ওরে মক্কা কি মদিনা খুঁজলে পাবি না, খুঁজ করো আপন বিলেতে, দেখিলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। দেখিলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে। ওর ভাবর করে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জুরগন গড়া ঠিকই না ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করতে হবে। আজকে জলসার মধ্যে কেন আসলাম, কিসের আশায় বসলাম, কি পাবো, কি নিয়ে বাড়িতে যাইব, এইটার ফয়সালা হবে কোরআন হাদিস থেকে। রাজি আছেন তো? কথা রাজি আছেন তো? কারণ বাজান বর্তমান ওয়াজের কোনো কমি নাই, বক্তার কোনো কমি নাই। হাটে ঘাটে বাজারে নদী নালায় পাহাড় পর্বতে পকেটে চিপে গাড়িতে বাড়িতে মোবাইলে সব জায়গায় ওয়াজ চলে না নাই, যেরকম চলে না নাই। আমি দেখতেছি ওয়াজ করার মধ্যে সবাই, ওয়াজ শোনার মধ্যে সবাই, মগর আমলের মধ্যে কেউ নাই। বোঝা যাইতেছে ওই ওয়াজে কোনো কাম নাই। যেরকম কথা ঠিক কিনা? ওরে লাগায়া পীড়িতের ডুরি, লাগায়া পীড়িতের ডুরি, বৈশা রঙে টানো রে মৌলা, কত রঙের পীড়িতি তুমি জানো। সুরকম কথা ঠিক না বেঠি? ভাইয়ের আমার লক্ষ্য করবেন, মেন মেন ট্রফি গুলো তুলে ধরতে চাই। আজকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চার তরিকার আলোচনা চলবে। চলবে না নাই? যেরকম চলবে না নাই। কারণ বাজান নামাজের বয়ান তো আমরা অনেক জায়গায় শুনি, রোজার বয়ান শুনি, পর্দার বয়ান শুনি, যাকাতের বয়ান, হজের বয়ান, বিভিন্ন ধরনের বিভিন্ন কণ্ঠে বিভিন্ন বক্তার আওয়াজে বিভিন্ন জায়গায় শরীয়তের ওয়াজ আমরা অনেক শুনেছি। শুনি না নাই? কথা কই না? শুনি না নাই? বাইরে আমার সংক্ষেপে কোরআন হাদিসের মধ্যে ঢুকে যাব। এমন এক ফিতনার জামানার মধ্যে আয়া পড়ছি বাজান। আগে বলেছি একটাই আমল, একজনে কয় জায়েজ, আরেকজনে কয় হারাম, একজনে কয় বিদআত, আরেকজনে কয় শিরিক, আরেকজনে কয় করা যাবে না, আরেকজনে কয় করতামই না। এরকম না? প্রত্যেক গোড়া পৃথিবীর মধ্যে প্রত্যেকটি বস্তু নিয়ে ফিতনা। মা বাবার সঙ্গে লেগে গেছে ফিতনা, ভাই ভাইয়ের লগে লেগে গেছে ফিতনা, পীর পীরের সঙ্গে লেগে গেছে ফিতনা, ইমাম ইমামের সঙ্গে লেগে গেছে ফিতনা, মুয়াজ্জিন মুয়াজ্জিনের সঙ্গে লেগে গেছে ফিতনা, এক মুসলমান আর এক মুসলমানের লগে ফিতনা। এই রাজনীতির মধ্যে এক দল আর এক দলের লগে ফিতনা আছে না নাই? কিন্তু বাজান একটা বস্তুর মধ্যেই কোন ধরনের ফিতনা নাই, যেই বস্তুটার নাম হলো মওত, মৃত্যু। কি? মানুষের মৃত্যু। আপনি যাকে জিজ্ঞাসা করবেন বাজান তোমার তো মৃত্যুবরণ করা লাগবে, উনি কোন ধরনের প্রতিবাদ করবে না, ফিতনা করবে না, উনি চোখটা বন্ধ করে মেনে নিবে, হ্যাঁ আমার মওত আছে, আমার মৃত্যুবরণ করা লাগবে। ও ভাই মুসলমান, মৃত্যুর মধ্যে যেহেতু ফিতনা নাই, মৃত্যুর মধ্যে যেহেতু ফিতনা নাই, এই কারণে মৃত্যুটা আমাদের প্রত্যেকের স্মরণ করার প্রয়োজন আছে না নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কয়েকদিনের জিন্দেগি আমাদেরকে দিলেন, আর আমরা নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর আমরা মুক্তাদি না বুঝাই খালি আমিন 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 বলতে থাকি নাকি? ইমাম সাহেব যে দোয়া করে আমরা তো বুঝি না, আরবি তো যদি অ্যাঙ্গেল মেরে দেয়, অ্যাঙ্গেল মারে, ইমাম সাহেবের পাঁচ অনেক সময় লেগে থাকে না মুক্তাদিরা, বছরের মধ্যে 6টা ইমাম বদলাই আলা। অনেক জায়গায় অনেক সমাজের মধ্যে আছে মুরব্বী, কিছু মুরব্বী বুড়া টাইপের মানুষ বাড়িতে বউ লোক পায় না, এমন মুরব্বী হয়েছে হ্যাঁ এমন টাইমে গিয়ে নামাজ ধরছে, হ্যাঁ বউ বলা হয় না, সোলার বড় বইয়া গেলে কটর কটর করে গেলে বউ হোক তুমি বুড়া হয়েছো নাকি শয়তানের গোড়া হয়েছো, কত কি কাজ করলে মসজিদে যাও, বাড়ি ফের বউ বাড়ি ঠেলে বাড়া দিছে মসজিদে গেলে কি বলছি ইমামের লোকে, এক ইমামের লোকে লাগিয়ে গেছে, ইমামকে ঘোরা রে তুই যে সাঁতাইতেছো তো আমার রে, আমি থাকতেই তো তোর মৌত হইব, ঘোরা রেখো আমি থাকতেই তোমার মৌত হইব, আল্লাহর কসম
জানাজা তো আমারই পড়ানি লাগবো না, তুমি 10,000 লাগছো আমার, আমি জানাজা পড়াবো কথা ঠিক, একটা দোয়াও পড়তাম না জানাজা। তোমার দাফন করতে দেরি, কোমরের আড্ডি ভাঙতে দেরি হইতো না। মোর চিন্তা করলো কত তো ঠিকই, আমার বয়স তো সাবাইয়া গেছে, ইমাম থাকতেই তো আমার মৃত্যু হইব। যে আসলে হ্যাঁ যদি খেলে তকবির বললো, কারণ মুক্তা দিলে তো ইত্যাদি তো পেয়েছি ইমাম। হ্যাঁ, আর দোয়া যা করলো কিন্তু মুক্তা দিয়ে কেউ পড়তো না, দোয়া তো ইমাম সাহেব করবো। হ্যাঁ যদি একটা দোয়া না করে কি হবো দুর্গতি। হ্যাঁ, ওই কথায় মোরবের টাইট হয়ে গেছে না, বুঝছে না নাই, মোরবের টাইট হয়ে গেছে। এলে ইমামের পাশে লাগিয়ে তখন দিত না, তবে কি লাগিয়ে তখন দিত না, কারণ ইমামে তো দোয়া করবো আরবিতে, আরবিতে তো আপনার গালি দিব। আপনারা যদি বহা দেয় আরবি দিয়ে গালি দেয়, আপনার তো আমিন কইবা। আমরা তো জানতাছি না হ্যাঁ লেখা বালা কইলো নাকি মন্দ কইলো নাকি গালি দিল নাকি ভোট দোয়া করলো, আমি তো জানলেন না কিছু, না জানি না আমি আল্লাহ যদি কইতো সলিমুদ্দুর ভালো তুমি গজব দাও, আরবিতে কইলো, আপনি বললেন আমিন। আমিন কোয়া মানে নিজের মাথা নিজে ঠাড়া বলবো, নিজের মাথা নিজে কোরাল মারলেন, আমিন কোয়া মানে খেলা তুমি কবুল করো, কথা বলছে না নাই, লেখা লেখা তেমন দিত না। লম্বা ঘটনা। নামাজের পরে দোয়া করা হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি একদম গভীর থেকে আলোচনা করব, গভীর থেকে যে বস্তুগুলো আপনাদের জানা নাই, মারিফতের দৃষ্টি থেকে কোরআনের ভেদ গোপন রহস্যগুলো তুলে ধরব। কারণ এই জায়গার মধ্যে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আশেকান জাকিরান, নাকি এই জায়গার মধ্যে সাইর তরিকার বাবা মুসলমান এখানে হাজির হয়েছেন বাজার। একমাত্র তরিককে বোঝার কারণে, মারিফতকে চেনার কারণে ফকিরি কারে কর। আমরা খালি ফকিরি জীবন বড় করলাম, ফকিরি কিন্তু হাসিল হয় নাই। হইছে হাসিল হইছে? ওরে যার দিলে নাই নবীর ইশক, তার শোনে ভাবরাই কোনা। হাজার দিলে নাই নবীর ইশক, তার শোনে ভাবরাই কোনা। তার শোনে ভাব রাখিলে পরে, তার শোনে ভাব রাখিলে পরে দোজখ হবে তোমার ঠিকানা। যার দিলে নাই, বল যার দিলে নাই নবীর ইশক, তার শোনে প্রেম কইর না। যেরকম কথা ঠিক না বেঠিক? কারণ বাজান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো আমাদেরকে দুনিয়ার জমিনে ভালো রাখো এবং আখিরাতের জমিনে ভালো রাখো, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাইও। আমরা মাত্র দুই জায়গার দোয়াটাই কেন করি বাজান? আমাদের শুধু স্টেশন কিন্তু দুই জায়গায় নাই, এই দুনিয়া এবং আখিরাতের দোয়াটা আমরা কেনই করি? আমরা কি শুধু দুনিয়ার আখিরাতেই ছিলাম? না না, আমরা তো এক সময় মায়ের গর্ভেও ছিলাম না নাই? কিন্তু এই দোয়া তো কোনোদিন করিনি। রব্বানা আতিনা ফিল আরহাম, আল্লাহ গো মায়ের পেটের মধ্যে আমাদেরকে ভালো রেখো, এই দোয়া করি নাই। মায়ের পেটে আসার আগে আমরা কোন জায়গায় ছিলাম একটু যাচাই বাছাই করতে চাই। রাজি আছেন? কতক্ষণ রাজি আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রেখেছেন আমাদেরকে আল্লাহর কুদরতে। সেই জায়গায় একদিন, এক বছর, 1000 বছর, 1 কোটি বছর, যতদিন আমার আল্লাহ চাইলেন আল্লাহর কুদরতে রাখলেন, হুকুম দিল বান্দা দুনিয়া বদলাও। আমরা চলে আইলাম আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, শুধু মানুষের আত্মা, মানুষের রূহ। মানুষের কি? মানুষের রুহু অবস্থায় যখন আমি আপনি ছিলাম, সেই রুহু অবস্থায় বান্দার দ্বারা কোনো গুনাহ হতে পারে না, যার কারণে দুয়ার কোনো প্রয়োজন নাই। আলামে আরওয়াহ
আমার আল্লাহ একদিন, 1 বছর, 100 বছর, 1000 বছর, 50,000 বছর, যতদিন আমার আল্লাহ চাইলেন আলামে আরওয়াতে রাখলেন, হুকুম দিল বান্দা দুনিয়া বদলাও। আমরা চলে আইলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভে 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 10 মাস, যতদিন আমার আল্লাহ চাইলেন মায়ের গর্ভে রাখলেন, হুকুম দিল বান্দা তুমি এখন দুনিয়া বদলাও। আমরা চলে আইলাম এই পৃথিবীর জমিনে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ